দেখো একটু দেখাও, এটার ভর হচ্ছে 1 কেজি। কথা বলি না, এটার ভর হচ্ছে 1 কেজি। কোশ্চেনটা হচ্ছে এবি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি। এবি সিডি বিন্দুতে যান্ত্রিক শক্তির নিত্যতা প্রমাণ করো। এবার লিখো মিউ ইকুয়াল 0.5 হলে এ বি সি ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি নিত্যতা প্রমাণ করো। হ্যাঁ, ঘর্ষণটাও বের করবা, বের করে দেখাবো। হ্যাঁ, তোমার ঘর্ষণের জন্য একটা কাজ হবে, ওই কাজটাও বের করবা, আর গতিশক্তি বের করবা, বিভব শক্তি বের করবা। হ্যাঁ, তো হ্যাঁ ঘর্ষণের। আচ্ছা দেখো, আমি আর ষষ্ঠ চ্যাপ্টারে তোমাদের জাস্ট বলে দেই কোন টপিকগুলো পড়বা। দেখো আমরা অনেকগুলো সূত্র দেখছিলাম, তুমি যদি ভূপৃষ্ঠের উপরে, অনেকবার দেখানো হয়েছে, ষষ্ঠ চ্যাপ্টার, সপ্তম চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টারে দেখাইছি। তুমি ভূপৃষ্ঠের উপরে গেলে এখানে ধরো জি আপ, তাই না? জি আপ বাই জি এর সূত্রটা কি ছিল? আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, এই সূত্র দেখছিলাম। তো তুমি যদি জি ডাউন এখানে যাও, জি ডাউন বাই জি ইকুয়াল 1 মাইনাস এইচ বাই আর, বুঝতেছো? এখান থেকে একটা গ্রাফ। আবার তুমি এখানে যদি ঘূর্ণনের কারণে চিন্তা করো, আহ্নিক গতির কারণে, জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ল্যামডা হচ্ছে অক্ষাংশের সাথে কত ডিগ্রি কোণে, আর ওমেগাটা কত বলো তো? 2 পাই বাই 86,400। আচ্ছা এবার আসো, একটা গ্রাফ দেখাইছিলাম, গ্রাফটা থেকে তোমাদের দিয়ে দিতে পারে। কোনটা? অক্ষাংশের সাথে কত ডিগ্রি কোণ করে আছে। আচ্ছা এই গ্রাফটা একটু বোঝার ট্রাই করো। দেখো তুমি কেন্দ্র হতে দূরত্ব, তুমি যদি এই যে এইটুক হচ্ছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, তাই না? ভূপৃষ্ঠে জি এর ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম হয়। আর তুমি ভূপৃষ্ঠ থেকে যদি নিচের দিকে যাও, এটা হচ্ছে এইচ। আবার ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে যাও, এটাও কি এইচ। আর তুমি যদি ডিস্টেন্সটা এখান থেকে হিসাব করো, তাহলে এটা হবে আর মাইনাস এইচ। আর যদি এখান থেকে এখানে হিসাব করো, তাহলে এটা কি আর প্লাস এইচ। তো তোমাকে এই গ্রাফ থেকে তোমার কোশ্চেন আসতে পারে, সমস্যা কি তোমার? আচ্ছা বসো তাহলে 2 মিনিট, আমি এখন চলে যাবো। দাঁড়াও।
ওয়ালাইকুম আসসালাম। এটা কি বুঝছো? গ্রাফটা বুঝছো? গ্রাফটা দিয়ে কিন্তু তোমাদেরকে বলতে পারে এখানে জি এর মান বের করো, বলবে এখানে এখানে জি এর মানের তুলনা করো, কোশ্চেন কিন্তু আসতে পারে। বুঝতে পারছো? একই একই গভীরতায় জি এর ভ্যালুটা বের করতে দিতে পারে। আচ্ছা এবার আসো, তোমাদের আরেকটা এখান থেকে লাগবে হচ্ছে মুক্তিবেগ। ও তোমাদের এখান থেকে আরেকটা জিনিস লাগবে, বিভব শক্তি। এই যে বিভব দিবে না? দেখো মুক্তিবেগ জিনিসটা কি, যে কত বেগে নিক্ষেপ করলে সে ভূপৃষ্ঠে মানে ভূপৃষ্ঠে আর ফেরত আসবে না। ভিই সমান √2gm/r। এটা কি কোত্থেকে? ভূপৃষ্ঠ হতে মুক্তিবেগ। বুঝতে পারছো? আরেকটা জিনিস এখানে লাগে, সেটা হচ্ছে ধরো একটা, এটা হচ্ছে একটা গ্রহ, গ্রহের চারপাশে একটা স্যাটেলাইট ঘুরতেছে, তাহলে স্যাটেলাইটের ইটা কি হবে বলো তো? ভ্যালোসিটিটা হবে √gm/r প্লাস এইচ। আচ্ছা এটার আরেকটা সূত্র আছে √2gr। আচ্ছা এটা কি বুঝছো? সে কত বেগে ঘুরে লাগবে? √gm/r প্লাস এইচ। তো তার ক্ষেত্রে পর্যায়কালটা কি হবে? 2 পাই ইন্টু √r প্লাস এইচ হোল কিউব বাই gm। হ্যাঁ 2 পাই, এটা ছিল না সূত্র শুভ? 2 পাই ইন্টু r প্লাস এইচ হোল। এইচ এর সূত্র তুমি এখান থেকে বের করো, এই যে এই সূত্র মনে রাখলেই তো এখানে সব ভ্যালু বসা দিয়ে এইচটা বের করবে। 2 পাই এটা দিয়ে ভাগ করে দিবা, তারপর স্কয়ার করে দিবা, এটা দিয়ে গুণ করবা, আবার কিউবিক করে দিবা, আরটা বের করবা। আচ্ছা এবার একটা কোশ্চেন তুলো যে একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ হতে লিখো যে 100 কিলোমিটার উচ্চতায়, 100 দিও না, আরেকটু বাড়ায় দাও, ধর 1000 কিলোমিটার দাও, 1000 কিলোমিটার উচ্চতায় পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে। আচ্ছা উপগ্রহটি এক নাম্বারটা লিখো, আই দিয়ে লিখো ভূস্থির উপগ্রহ হবে। উপগ্রহ হবে কি? 2 নাম্বার লিখো উপগ্রহটিকে মহাশূন্যে পাঠাতে বেগ আর কত বৃদ্ধি করা লাগবে? তারপরে আরেকটা লিখো উপগ্রহটিকে ভূপৃষ্ঠ হতে মহাশূন্যে পাঠাতে কত বেগ দিতে হবে? হ্যাঁ এম হচ্ছে তোমার, তো এই যে ভি, তো ভি সূত্র তো তুমি জানো √2gm/r জানো না? বেগটা তো তুমি বের করবা। আচ্ছা আরেকটা কোশ্চেন জাস্ট লিখে নাও, তোমরা এগুলা ট্রাই করবা, কেউ যদি না পারো আমাকে, যে পারবা সে একটু করে গ্রুপে দিয়ে দিবা, আর যদি কেউ না পারো তাহলে আমাকে জানায়, আমি করে দিব।
আচ্ছা আরেকটা কোশ্চেন জাস্ট লিখো। এই গ্রাফটা লিখো, এই গ্রাফটা লিখো। सेकंड के लोग के हाथ में सेकंड लोग तो 8 हफ्ते ठीक है এই তিনটা কোশ্চেন লিখে নাও। এই টাইপের কোশ্চেন তোমাদেরকে করাইছি। सेकंड लोग के पहुंचेगा और 3 পর্যায়কাল বের করে সেকেন্ড দোলক বলছে না, তাহলে তোমাকে আগে দোলকের দোলন এই কার্যকর দৈর্ঘ্য বের করে নিতে হবে টি সমান 2 পাই ইনটু √L/g দিয়ে। তারপরে তোমার এ ও বি পজিশনে তো জি জানো, এটার জন্য আবার ওইখানে টি সমান 2 পাই ইনটু √L/g দিয়ে এল তো জানো, জি ও বের করলা। मैं दे लास्टটা অবস্থানে থেকে সেকেন্ড হুম